ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের হৃদয় স্পন্দন, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যিনি রাজপথে সিলেট সদর উপজেলা বিএনপিকে সামন সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যার বলিষ্ঠ নেতৃত্বে সিলেট সদর উপজেলা বিএনপি আজ সুসংগঠিত। সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সোনালী ফসল, আমাদের 7 নং মুগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব কিবরিয়া। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান 7 নং মুগলগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব AK আব্দুল্লাহ চেয়ারম্যান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই 7 নং মুগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির আরেক সোনালী ফসল, 7 নং মুগলগাঁও ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সায়েম মেম্বার। মঞ্চে উপস্থিত আছেন আজকে সভার উপস্থাপক, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যিনি গ্রেনেড, বুলেট, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমার প্রিয় বন্ধুবর সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক এবং 7 নং মুগলগাঁও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব SM কিবরিয়া, GM কিবরিয়া সাহেব সহ আজকে সবার বিশেষ অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা হযরত শাহজালাল শাহপরানের পূর্ণ স্মৃতি বিজড়িত 360 আউলিয়ার পরশে ধন্য আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত সিলেট 1 আসনে আমরা বসবাস করি। এর চেয়ে আমাদের চাওয়া পাওয়ার আর কি থাকতে পারে? আমি দেখে আসতেছি বা গুণীজনের বা সবারই একই মন্তব্য, সিলেট 1 আসন একটি সম্মানজনক আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের যে প্রার্থী নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করে। তা আমি একটি কথা বলতে চাই, আমাদের এমন এক সৌভাগ্য, আমাদের ভোটের মাধ্যমে, আমাদের সিদ্ধান্তের মাধ্যমে এদেশে সরকার গঠিত হয়। আপনারা কি চান বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে? যদি চান তাহলে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আর সময় নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা সবাই প্রত্যেকটা ঘরে ঘরে তারুণ্যের অহংকার, তারেক রহমানের 31 দফা কর্মসূচি সহ খন্দকার মুক্তাদির ভাইয়ের সালাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেই। আজকে থেকে আমাদের আর ঘরে বসে থাকার সময় নয়। প্রিয় উপস্থিতি,
এখানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আপনাদের অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। আপনারা দীর্ঘক্ষণ তাদের বক্তব্য শুনেছেন, আপনারা ধৈর্য সহকারে বসেছেন। আজকের যে উপস্থিতি, আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি মনে করতেছি 7 নং মুগলগা ইউনিয়নের মধ্যে সবচেয়ে 3 নম্বর ওয়ার্ড বিএনপির ঘাট হিসাবে পরিচিত হিসাবে দেখতেছি। আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব, আপনারা আজকে যেভাবে উপস্থিতি হয়ে ধানের শীষের পক্ষে, খন্দকার মুক্তাদিরের পক্ষে যে জোয়ার তুলেছেন, তাই ঘরে বসে না থেকে আপনাদের পাড়ায় পাড়ায়, আপনাদের ঘরে ঘরে, আপনাদের 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা এইভাবে উঠান বৈঠক করুন, মানুষকে একত্রিত করে মানুষকে বুঝান। তারেক রহমানের 31 দফা কর্মসূচি মানুষের কাছে নিয়ে যান। বিএনপিকে ভোট দিলে এদেশের মানুষের জন্য বিএনপি কি করবে, বিএনপি সরকার গঠন করলে এদেশে কি উন্নয়ন হবে, এটা মানুষকে বলে দেন। প্রিয় উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তার আগে বলে গেছেন যে আমাদের প্রতিপক্ষ, এদেশের রাজনীতি আমরা একক দল নয়, এখানে অনেক নিবন্ধিত দল আছে যে নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই আমাদের কান সজাগ রাখতে হবে। বিএনপিকে নিয়ে নানা ধরনের মিথ্যাচার প্রচারণা চলতেছে, বিভিন্ন মানুষকে বিভিন্ন হয়রানিমূলক বিএনপিকে প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে মানুষের কাছে উপস্থাপনা করা হইতেছে। অনেকে আবার বেস্টের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে ভোট চাইতেছে। তা আমি আপনাদেরকে বলবো, এদিকে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই, নিজেদের ফ্যামিলি সবাইকে সতর্ক রাখবেন। এবং বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করতেছে, ধানের শীষের পক্ষে যারা অপপ্রচার করতেছে, তারেক রহমানের পক্ষে যারা অপপ্রচার করতেছে, আপনারা তার প্রতিরোধ গড়ে তুলবেন, মানুষকে বুঝাবেন। আমরা কোন চাঁদাবাদের দল নয়, বিএনপি কোন লুটতরাজের দল নয়। আমরা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত একটি দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী। আমরা কোনো ছাদাবাজ, কোনো দখলবাজ, কোনো টেন্ডারবাজ আমাদের দলে অন্তর্ভুক্ত নেই। যেমন আপনারা কিছুদিন আগে শুনেছেন, আমাদের 5 নম্বর ওয়ার্ডে আমাদের 1 আসনের কান্ডারি খন্দকার মুক্তাদির এসে বলেছিলেন, যদি এই এলাকায় কেউ ছাদাবাজি করতে আসে, আপনারা তাকে কারেন্টের খুঁটির মধ্যে বেঁধে রেখে আমাকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন, কারণ বিএনপি ছাদাবাজের দল নয়। তাই আমাদের প্রতিপক্ষ যারা আছে সবাই বিএনপিকে প্রতিপক্ষ করার জন্য, মানুষেরকে বিএনপিকে বাদ প্রতিষ্ঠা করার জন্য নানানভাবে হয়রানি প্রচারণা চালাইতেছে। তো আপনার এদিকে দৃষ্টি সজাগ রাখবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক আন্দোলন সহ্য করেছেন, অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। তাই এর ফল যদি আপনারা গড়ে না তুলতে পারেন, তাহলে এর ব্যর্থতা কিন্তু আমাদের সবার নিতে হবে। আপনাদেরকে একটি কথাই বলবো, আসুন, আমরা আর গড়ে থাকার সময় নেই। আজকের দিন থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা প্রত্যেকটা বাড়িতে, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে মুক্তাদির ভাইয়ের সালাম, তারুণ্যের অহংকার, তারেক রহমানের 31 দফার কর্মসূচি সহ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।